খালামণির বাসায় এসেছে আর খালামণি আজকে অনেক আইটেমের রান্না করেছে। সবার যে আইটেমটা সবচেয়ে বেশি মজা লেগেছে আজকে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাছাড়া এক আপু কমেন্ট করেছেন হাঁসের মাংস রেসিপির জন্য। আপুর নাম হচ্ছে নিশাত তাসনিম। খালামণির হাতের রান্না কিন্তু খুবই ভালো, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে সব সময়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। বড় সাইজের একটা চীনা হাঁস ড্রেসিং করে এনে তারপর হচ্ছে আগুনের ঝলসে নিয়ে লোমগুলো সব পুড়ে ফেলে দিয়ে তারপরে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। 1 কাপ সরিষার তেল গরম করে তার মধ্যে সব ধরনের গরম মশলাগুলো একটু বেশি বেশি করে দেওয়া হয়েছে। তারপরে এর সাথে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে বাদামি করে ভেজে তারপরে হাফ কাপ করে এখানে 1 কাপের মতো আদা রসুন বাটা নেওয়া হয়েছে। এই আদা রসুন বাটাগুলোকে এখন নেড়ে চেড়ে তেলের উপরে বেশ কিছুটা সময় খালামণি ভেজে নিয়েছে। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করা হচ্ছে। তার মধ্যে হলুদের গুঁড়া দেওয়া হলো 1 টেবিল চামচের মতো, জিরা আর ধনিয়ার গুঁড়াও দেওয়া হচ্ছে 1 টেবিল চামচের মতো করে। লাল মরিচের গুঁড়াটা এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো দেওয়া হলো। হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে। এখন পানি ছাড়াই এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে এখন স্পেশাল একটা মশলা দেওয়া হলো। খালামণি হচ্ছে এই মশলাটার মধ্যে সব ধরনের গরম মশলা অ্যাড করে। এটা আগেই বানানো ছিল তাই দেখাতে পারলাম না। এর মধ্যে জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস সহ মোটামুটি গরম মশলা যেগুলো আছে ওইগুলো সবই দেওয়া আছে। তারপর মশলাটা যেন পুড়ে না যায় একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে ধুয়ে রাখা সব হাঁসের মাংসের টুকরোগুলো দিয়ে দেওয়া হলো। হাঁসের মাংস কিন্তু কাটা বাছা একটু ঝামেলার আছে, খুব দেখে শুনে তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এখন প্রথম পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো আছে। বাড়তি আছে এই মশলার উপরে মাংসটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ কষানো হবে ঢাকনা দিয়ে ঢেকে। আর লবণ তো অবশ্যই দিতে হবে স্বাদ মতো, না বললে তো আবার আপনারা জিজ্ঞাসা করেন লবণের কথা কেন বললাম না। এখানে কিন্তু লবণ দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর আবার ঢাকনাটা খুলে বারবার করে নেড়েচেড়ে কষাতে হবে। যদি পানি শুকিয়ে যায় তাহলে একটুখানি করে পানি দিয়ে আবারও মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর মাংসের গায়ের পানিটা প্রথমে ভালো করে শুকিয়ে পরবর্তী স্টেপে মাংস যদি খুব শক্ত হয়, এই বড় ধরনের হাঁসের মাংসগুলো আসলে একটু শক্তই হয়, এই জন্য একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হয়। এরকম করে 3 থেকে 4 বারের মতো পানি শুকিয়ে আবার একটু একটু করে পানি দিয়ে তারপরে এই হাঁসের মাংসটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হয়। যখন মাংসটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে ঝোলের পানির জন্য একটু গরম পানি অ্যাড করে দিয়ে প্রপার সিদ্ধটা করে নিতে হবে। ঝোলের পানি বলতে এই রান্নাটা তো আর ঝোল রাখা হয় না, মাখা মাখা টাইপেরই হবে। তারপরেও মশলার গন্ধ যেন চলে যায় আর হচ্ছে মাংসটাও ভালো মতো কুক হয়, ওইভাবেই পানিটা দেয়া। এখন আবার চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করা হচ্ছে এই ঝোলটা মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। আর রান্নার একদম শেষ পর্যায়ে আর 5-7 মিনিটের মতো জাল করা হবে। তার আগে খালামণি এর মধ্যে 2 চা চামচের মতো হবে রসুন পেস্ট দিয়ে দিয়েছে আর বড় 1 মুঠোর মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছে। খালামণি হাঁস রান্না করার সময় নাকি সব সময় এভাবে কাঁচা রসুন শেষে দিয়ে দেয়, খেতে বেশি মজা হয়। খালামণির হাতের হাঁসের মাংস রান্না আসলে আগেও খেয়েছি, সব সময় অনেক বেশি মজা হয় আর আমি দেখেছি সবাই খুব পছন্দও করে। কিন্তু এই কাঁচা রসুনের খবরটা আগে জানতাম না, আজকেই আমি প্রথম খেয়াল করলাম। তো এই কাঁচা রসুন দেওয়ার পরে আরও 6-7 মিনিটের মতো জাল করা হয়েছে। আর তারপর রান্নাটা চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে 2 মুঠোর মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলেই গরম গরম পরিবেশনের পালা। আজকে আমরা খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু